অনেকে প্রশ্ন করে আপনি সোনারগড়ের জন্য কি করছেন? আমি যদি সরকারের পক্ষে দায়িত্ববাদ একটা গুরুত্বপূর্ণ জায়গায় না থাকি, রাষ্ট্রীয়ভাবে যদি আমি গুরুত্বপূর্ণ জায়গায় না থাকি, তাহলে আমার বাপের শক্তি আছে একটা রাস্তায় কাজ ধরতে? আর কথা কোনা শক্তি আছে? অনেকে আপনাদেরকে এভাবে অনেক কথা বলতে পারে, কিন্তু আমি শুধু এটা বলতে চাই, যদি আল্লাহ পাক রব্বুল আলামিন সমাজের কাজ করার সুযোগ দেয়, আমি অন্তত পক্ষে এতটুকু বলতে চাই যে বিপ্লবী যারা হয়, যারা বিপ্লবী হয় তাদের কোনো সীমানা থাকে না, তারা দেশ থেকে দেশান্তরে যায়। কথা বলেন ঠিক না বেঠে? আমি চাই যে আপনাদের অন্তরে যে বাবা শাহজালালের চেতনা আছে, সেই চেতনা বুকে নিয়ে আপনাদেরকে সাথে নিয়ে এই চুরারগড় এবং মাধবপুরের প্রত্যেকটা মানুষের মাঝে এমন ভাবে কিছু রেখে যেতে চাই, অন্তত পক্ষে যারা আপনারা বলবেন করে একটা লোক আইছিল, এই লোকটা কিছু কইরা গেছে, আমি আধ্যাত্মিকতার চর্চা করে আসছি, আমি আপনাদের সেবা করতে চাই, আমি আপনাদের দোয়া চাই, আপনাদের দোয়া চাই এবং আপনাদেরকে আমি পাশে চাই। কারণ এই দেশে 90টা মাজার ভাঙছে। আপনার বয়স কত বাবা? 70 বছরের ভিতরে আপনি বলেন জীবনে কি কোনো দেখছেন, কোন বছর কি দেখছেন যে 90টা মাজার ভাঙছে? কোনদিন কি শুনছেন কবর থেকে লাশ তুলে আগুন ধরাই দিছে? মিল্লা চলছেন না? এই যে আগুন ধরাই দিল, ওই দিনে একটা হিন্দুরে পুরাই দিল, সে তো অন্যায় করে থাকে, দেশে আইন আছে না নাই? দরব অপমাননা করলে বিচার হবে, আমরা এটা নিন্দা জানাই, যেহেতু এটা ইসলামী স্টেট না, এই ধরনের দেশের আইন অনুযায়ী তার বিচার হবে। চুরি করলে হাত কাটে সৌদি আরব, আমরা দেশে কি হাত কাটে? এটা ইসলামিক কান্ট্রি না, ইসলামী স্টেট না, এই জন্য বুঝতে হবে এক লোক অন্যায় করছে তাকে গ্রেফতার করা হবে, তাকে আইনানুগ অনুযায়ী বিচার করা হবে। কিন্তু আপনি তাকে মারলেন, মাইরা গাছের মধ্যে বাইন্দা আগুন ধরে পুরায়া কি বুঝাইলেন? এভাবে কি দেশ চলতে পারে? সারা জীবন দেখছেন না ছাত্ররা শিক্ষককে দেখলে কত সম্মান করছে, হাতে মা বাপরে সালাম করে, কেউ বাজান মা বাপরে সালাম করে পরীক্ষার হলে গেছে, উস্তাদে সালাম করছে। আর এখন আপনি দেখেন কি কি দেখতেছি, শিক্ষকের গলায় জুতার মালা দেওয়া হচ্ছে। এগুলোকে আগে দেখছেন? কিসের বাংলাদেশ? আমি মনে করি এই ক্রাইসিস মুভমেন্টে এই দেশের একমাত্র শান্তিপ্রিয় দল আহলুস সুন্নাত ওয়াল জামাত। ঠিক কি না বলেন? আহলুস সুন্নাত ওয়াল জামাতকে রাষ্ট্রের গুরুত্বপূর্ণ জায়গায় পৌঁছাতে হবে। সেটা আল্লাহ যেন বাংলাদেশ থেকে যেন ওইরকম লোক কবুল করে। আরো জোরে বলে আমিন। আপনারা দেখেছেন, আপনারা জানেন যে আমি অনেক ব্যস্ত, এরপর আমি আপনাদের মাঝে এসেছি আপনারা দোয়া নেওয়ার জন্য, শুধুমাত্র, আর কিছু না, শুধু দোয়া নেওয়ার জন্য। আপনারা 2টা 3টা 5টা দিনের বেলা রাত্রে বেলা কত ওয়াজে আপনারা বসেছিলেন, তা আমি আপনাদের জন্য সব জায়গায় দোয়া করেছি। তবে বিদায় বেলা একটা কথা বলি ছেলেদেরকে, আমার প্রথম টার্গেট যে আমার ছেলে কখনো নেশা করবে না। কি করবে না? আমার প্রথম টার্গেট আমার ছেলেরা কখনো মা বাবার সাথে বিয়াদবি করবে না, মা বাবার সঙ্গে বিয়াদবি করা যাবে না। কথা কি সঠিক? এবং মা বাবাদেরকে একদম সম্মানের জায়গায় রাখতে হবে এবং এটার জন্য ফোর্স তৈরি করতে হবে। প্রত্যেক গ্রামে গ্রামে এটার মনিটরিং হবে, কারণ সন্তান যদি মার মনে কষ্ট দেয় এটা আল্লাহ সহ্য করে না। আমরা শান্তি চাই কি চাই না? শুধুমাত্র দেশের শান্তি চাই না, আমরা ঘরের শান্তিও চাই। কিসের শান্তি চাই? ঘরের শান্তি চাই। ঘর যখন ঠিক হয়ে যাবে বাড়ি ঠিক হবে, বাড়ি ঠিক হয়ে গেলে গ্রাম ঠিক হবে, গ্রাম ঠিক হলে ইউনিয়ন ঠিক হয়ে যাবে, প্রত্যেকটা ইউনিয়ন ঠিক হলে জেলা উপজেলা সারা দেশ ঠিক হয়ে যাবে। কিন্তু উদ্যোগ নিতে হবে। কি নিতে হবে? উদ্যোগ নিতে হবে। আপনাদের যুবকদেরকে অ্যাবসলিউটলি আবারও বলে দিয়ে যাই, আল্লাহর ওয়াস্তে আপনারা নেশা থেকে দূরে থাকবেন। মনে থাকবো? নেশা থেকে দূরে থাকবে এবং মা বাবা মানে কখনো কষ্ট দিতে পারবেন না। আল্লাহর ওয়াস্তে আপনারা বাবা, ইয়াবা, ফেন্সি এরকম নেশা থেকে একটু প্লিজ দূরে থাকবেন। এই নেশাটা আপনার জীবনকে ধ্বংস করে ফেলবে। আমার মার দোয়া নিয়ে আমি বের হইছি, আমার মা আমার জন্য অনেক দোয়া করে। আমার বাবা দুনিয়াতে নাই, মুরব্বীরা যারা আছেন
আমার বাবার সমতুল্য, আর এলাকার মা বোনরা যারা আছেন আমার মা বোনদের সমতুল্য। এই জন্য আপনারা আমাকে খুব অন্তর থেকে চিনেন। ভালোবাসা যদি থাকে দূরত্ব কোনো ব্যাপার না। এই জন্য আমরা সবাই মিলেমিশে আমরা থাকতে চাই। আমরা গণতান্ত্রিক রাষ্ট্রে অনেক অধিকার আছে, আছে না নাই? আছে না নাই? ইচ্ছা করলে আমাকে যদি ঢাকা দিতে ঢাকা যাইতে দিত। ঢাকা যাওয়াটা কি লিগ্যাল না ইলিগ্যাল? লিগ্যাল। এটা আপনাদেরকে অনেক সময় অনেক মানুষ অনেক কথাই বলতে পারে, বাট বলবেন এটা তার অধিকার, নাগরিক হিসেবে রাইট আছে। বুঝতে পেরেছেন? আল্লাহ যদি আমাকে তৌফিক দেয় এবং আপনাদের সকলকে ধন্যবাদ জানাই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, মা বাবার খেদমত করবেন ইনশাআল্লাহ। আল্লাহ কবুল করুক, আমিন।